আসসালামু আলাইকুম। বন্ধ হতে চলেছে ৬টি সরকারি মেডিকেল কলেজ। কোন ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে এবং ঠিক কোন কারণে বন্ধ হচ্ছে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানাবো এবং সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, যদি তুমি মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে থাকো কিংবা এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকো। সো প্রথমে আমরা দেখি, এটা হচ্ছে দৈনিক ইত্তেফাকের একটা প্রতিবেদন। তারা প্রতিবেদনে কী বলছে একটু লক্ষ্য করি আমরা। অবকাঠামো, জনবল ও গবেষণাগারের অভাব থাকায় সরকার বন্ধ করে দিতে পারে দেশের ৬ মেডিকেল কলেজ। এইগুলো কিন্তু সরকারি মেডিকেল কলেজ, আবারও বলছি এগুলো হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এগুলো থেকে তোমরা প্রতি বছর ভর্তি পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে কিন্তু সিটও প্রায় কমে যাবে 1000+। ৬টা মেডিকেলে প্রায় অনেকগুলো সিট কমে যাবে। তুমি যদি হিসাব করে, এটা আমরা একটু পরে হিসাব করছি। স্বাস্থ্য বিভাগ জানায় দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না, আর বন্ধ করে দেওয়া মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী কোনো মেডিকেল কলেজ। অর্থাৎ এই যে 6টি মেডিকেল কলেজ, আমরা নামগুলোও দেখব, এই 6টি মেডিকেল কলেজের নিকটবর্তী যে মেডিকেল কলেজগুলো রয়েছে এটার পাশে, সো ওই পাশেরগুলোতে এইটার শিক্ষার্থীদের পাঠানো হবে, আর এগুলো কলেজ বন্ধ করে দেওয়া হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এই 6 মেডিকেল কলেজের কোনোটাতেই নেই স্থায়ী ক্যাম্পাস, সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস, নেই মানসম্মত ল্যাব। জনবল অনুমোদন না হওয়ায় অন্য কলেজ থেকে শিক্ষক এনে চলে পাঠদান। এত সংকটের ভেতরে বাড়ানো হয় আসন সংখ্যা। এ অবস্থায় 6 কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। অর্থাৎ তারা কয়েকটা কারণ দেখিয়েছে যে কোনো দক্ষ টিচার নেই কিংবা দক্ষ ক্যাম্পাস, মানে নিজস্ব ক্যাম্পাস নেই, তার উপরে ল্যাব, যে বা এমবিবিএস পড়তে গেলে তো ল্যাব লাগে, যেহেতু এটা ডাক্তারি পড়া এবং বেশিরভাগই ব্যবহারিকভাবে দেখতে হয়, প্র্যাকটিক্যালি দেখতে হয়, কিন্তু এখানে কোনো ল্যাবই নেই, তাহলে কীভাবে দেখবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে রাজনীতি বিবেচনা এবং পরিকল্পনা প্রস্তুতি ছাড়াই কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না। অভিযোগ রয়েছে রাজনীতি বিবেচনায় আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলা এই 6 মেডিকেল কলেজ তৈরি করেছেন। খোঁজ নিয়ে জানা যায় 2018 সালে অনুমোদন পায় নেত্রকোনা মেডিকেল কলেজ। অর্থাৎ এখানে নেত্রকোনা মেডিকেল কলেজের নাম প্রথমেই আসছে, সুতরাং তোমরা এখান থেকে মেডিকেল কলেজটা বাদ হয়ে যাবে, নেত্রকোনা মেডিকেল কলেজ। পরের বছর সদর হাসপাতালে কয়েকটি ক্লাস শুরু হয়, এখনও চলছে জোড়াতালি দিয়েই। এরপরও গত বছর আসন সংখ্যা 50 থেকে 70 করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, নেত্রকোনা মেডিকেল কলেজে নেই রেজিস্ট্রেশন বা সাব রেজিস্ট্রেশন, সেই সঙ্গে রয়েছে শিক্ষক সংকট, খণ্ডকালীন শিক্ষকেরা এসে ক্লাস নিচ্ছেন। এছাড়া কলেজের গবেষণাগারে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, এ কারণে বইয়ের উপরে নির্ভরশীলতা থাকতে হচ্ছে। কোনো কিছুই হাতে কলমে শিখতে পারছে না শিক্ষার্থীরা, কারণ হাতে কলমে যদি না শেখা হয় তাহলে সে তো আর দক্ষ একজন চিকিৎসক হয়ে কখনোই উঠতে পারবে না, এটা যেহেতু মেডিকেলের পড়া কিংবা এমবিবিএস পড়া। চাঁদপুর মেডিকেলের জমি অধিগ্রহণই শেষ হয়নি, কিন্তু কলেজ চলছে 6 বছর ধরে। সদর হাসপাতালের মাত্র 8টি কক্ষেই চলছে এই ক্লাস। অর্থাৎ নেত্রকোনা মেডিকেল এবং চাঁদপুর মেডিকেল, 2টা মেডিকেল পেয়েছি আমরা। এরপর বাকি মেডিকেলগুলো আমি তোমাদেরকে একটু হাইলাইটে বলে দিই। সেটা হচ্ছে নওগাঁ মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ ও সবশেষ হবিগঞ্জ মেডিকেল কলেজ। 6টি মেডিকেলে তৈরি হয়েছে কোনো পরিকল্পনা প্রস্তুতি ছাড়া। আমি এখানে দেখলাম যে হবিগঞ্জ মেডিকেল কলেজে আন্দোলন হচ্ছে, যে শিক্ষার্থীরা কিংবা শিক্ষকরা চাচ্ছেন যে এটা থাকতে। সো এটা আবার আরেক প্রসঙ্গ, এটা নিয়ে আলাদা আলোচনা করা হবে। তোমরা যদি চাও ভিডিও তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো। আর আমি প্রত্যেকটা ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছো, আমি কিন্তু প্রত্যেকটা মেডিকেলের নাম জানিয়ে দিয়েছি। নেত্রকোনা মেডিকেল, চাঁদপুর মেডিকেল কলেজ, তারপর হচ্ছে তোমার কী বললামই তো, নীলফামারী, নওগাঁ এবং মাগুরা এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ, এই 6টি মেডিকেলের নাম আমি বলে দিয়েছি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধবের কাছে, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশান, সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।